এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার দুজন প্লেয়ারের, বাট এই কথাটা আমি বলতে পারি যে ওদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ 17 থেকে 19 বছরেরই। আমি মুশফিককে যখন ও আন্ডার 15 থেকে 17 বছর বয়সে ইংল্যান্ডে গেল 2005-এ ওকে পিক করেছিলাম, আমি সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম। তো আমার সাথে ওদের মেন্টাল অ্যাটাচমেন্ট মাহমুদুল মুশফিক দুজনের সাথে একদম ডিফারেন্ট। এই ব্যাপারটা হচ্ছিল কি আপনার আপনি জানেন যে কি অধ্যাবসায়, কি ডেডিকেশন, ডিটারমিনেশন থাকলে এই ছেলে দুটো বাংলাদেশ ক্রিকেটের এতদিন সার্ভিস দিয়েছে 3টা ফর্মেটেই। এবার আপনি চিন্তা করে দেখেন, এটা আসলে বাংলাদেশে তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্বভরে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যেই দীর্ঘ পরিক্রমা, এদের দুইজন বলবো লিডিং সৈনিক যারা আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন না, তো লঙ্গার ভার্সন, আর মাহমুদুল্লাহ 3টা ফর্মেট থেকেই বিদায় নিয়েছে। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফর্মেট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি, আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিসে চেয়েছে তাদের ধন্যবাদ জানাই আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে। আমার মনে হয় এটা আসলে একান্তই প্লেয়ারদের ব্যাপার। এখন প্লেয়ারের ব্যাপারটা হয় কি, আপনি এটা তো একদম সাথে সাথে কোনো ডিসিশন নিতে পারবেন না। হয়তোবা তার এই সিরিজটা শেষ হওয়ার পরে তারা চিন্তা করেছে এবং এটা রাইট সময় ভেবেছে এবং আগামীতে আপনি জানেন আমাদের নেক্সট ওয়ানডে ম্যাচ বা টেস্ট ম্যাচ যদিও আছে, ওয়ানডে ম্যাচ আছে আপনার খুব সম্ভবত শ্রীলঙ্কাতে, তার আগে হয়তো পাকিস্তান যাব আমরা। সো এটা একটু লম্বা সময়, এটা হয়তো চিন্তা করে আমার মনে যেহেতু যে ডিসিশন নিয়েছে এই জন্য তো মাঠ থেকে নিতে পারেনি। এটা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না। পরিকল্পনা ছিল কিনা মাঠ থেকে বিদায় যাওয়ার? আমাদের আসলে চেষ্টা করব যাতে তাদের একটা মানে প্রপার সম্মান জানাতে পারি আমরা, যে কোনো ফর্মেই যে কোনো জায়গায় হোক, এটা আমরা চেষ্টা করব।